এই পর্যায়ে কি করে দেখাচ্ছেন? মিষ্টি মজার ভুনা কদু, এটা আমি নাম দিয়েছি, কারণ নর্মালি ভুনা কদুই বলে, কিন্তু আমার এতই ভালো লেগেছে যে ওটা আমি নাম দিয়েছি মিষ্টি মজার ভুনা কদু। ওকে, মিষ্টি মজার ভুনা কদু। কদু, ওকে। মিষ্টি মজার ভুনা কদু কিভাবে তৈরি করতে হয় সেটা দেখবো, কিন্তু তার আগে চলুন দেখে নিই কি কি উপকরণ লাগছে। মিষ্টি মজার ভুনা কদু উপকরণ: ঘি 3 টেবিল চামচ, কিশমিশ 1 টেবিল চামচ, ভুনা কদু 1 কাপ, চিনি 1 কাপ, দারচিনি 1 টুকরা, ফুড কালার পরিমাণ মতো, বাদাম কুচি 2 টেবিল চামচ, তরল দুধ 1.5 লিটার, গুঁড়ো দুধ 3 কাপ, এলাচ গুঁড়া সামান্য পরিমাণ। তাহলে চলে যাই এবারে রান্নায়। এখন করছি আমি মিষ্টি মজার ভুনা কদু। আমার শাশুড়ি মার খুব প্রিয় একটা ডেজার্ট, আমার নানি শাশুড়ি আমাকে শিখিয়েছে। তো এখানে অনেক ঘি, সো ঘি লাগবে আমাদের প্রায় 4 ভাগে, আচ্ছা 3 ভাগ, পুরোটা না। ঘিটা একটু গরম হবে। প্রথমে আমি কিছু কিশমিশ একটু ভেজে নিব। কিশমিশটা যেন বেশি পুড়ে না যায়, হালকা একটুখানি ভেজে নেব। কিশমিশটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভুনা কদু, এটা আমি যেটা করেছি আপু, প্রথমে এটাকে ছিলে নিয়েছি, তারপর গ্রেট করে নিয়েছি। অবশ্যই বিচিগুলো ফেলে দিতে হবে, মাঝখানের যে অংশটুকু ফেলে দিতে হবে। আমি রেডি করে নিয়েছি আগে থেকে। আর পানিটা একদম শুকিয়ে নিতে হবে, একদম পানি যেন না থাকে। আচ্ছা, 1 কাপের মতন আমরা দিয়ে দিব। কন্টিনিউয়াস নাড়ার মধ্যে রাখতে হবে এটা। এই পর্যায়ে আমরা 1 কাপের মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনারা বেশি কম করে নিতে পারেন, মিষ্টি যে কম খাবে কম দিবে, যে বেশি খাবেন বেশি দিবেন। একটা দারচিনি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও হবে। আচ্ছা, এটাতে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য অল্প একটু আমি গ্রিন কালার দিচ্ছি, এটাও অপশনাল, মানে কেউ দিলে দিতে পারে, না দিলেও কোনো সমস্যা নেই। বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাংলাদেশের একটা ট্রেডিশনাল খাবার, এটা ফরিদপুর অঞ্চলের মানুষজন খায়। এই পর্যায়ে আমি ঘন করে দুধ, 1.5 লিটার দুধ একদম ঘন করে ফেলেছি। সেই নানি শাশুড়িকে কখনো করে খাইয়েছেন এটা? হ্যাঁ, উনি বলেছে যে হচ্ছে ওনার মতন হতে অনেক দেরি। তো এখন আমি দুধটা দিয়ে দিচ্ছি। 1.5 লিটার দুধকে এইরকম কনসিস্টেন্সি আনতে হবে, একদম খিরসা যেরকম হয়। 1.5 লিটার? হ্যাঁ, 1.5 লিটার। আমি এটা একটু আগে করিয়ে নিয়েছি, তো আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, অনেক দুধ দিতে হয় এটাতে, তো এখানে 3 কাপের মতন গুঁড়ো দুধ আছে। আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে এটা মিশিয়ে নিচ্ছি। মানে এটা খাওয়ার পরে অ্যাকচুয়ালি মানে আমি বেশি মানে খেলে এত ফ্যাটি যে আমি বললাম আর খেতে পারবো না, কিন্তু এত মজা। ডেজার্ট আইটেম আসলে কিছু করার নেই, কিছু করার নেই। হ্যাঁ, এবং উনি বলেছিলেন যে তুমি এটাতে কিপটেমি করতে পারবে না। এটা হচ্ছে যত দুধ তত মজা, যত ঘন হবে দুধ তত মজা। আর ঘি হালকা আছে, নাহলে ধরে যাবে। এটা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে। আর কি করতে হবে এরপরে? কি আর কিছু বাকি আছে? হ্যাঁ, এটা হচ্ছে ভুনা একদম শুকিয়ে ফেলতে হবে, পানিটুকু থাকা যাবে না। আচ্ছা, এখন আমি কিছু কিশমিশ ভেজে রেখেছিলাম আপু, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। অনবরত নাড়তে হবে, অনবরত নাড়তে হবে, না হলে ধরে গেলেই কিন্তু মজাটা শেষ। হয়ে এসছে মনে হয় না? হ্যাঁ, একটু উঠে আসবে, প্যান থেকে যখনই উঠে আসবে তখন এটা হয়ে যাবে। এখন আপু আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো, 1 পিঞ্চের মতো, or 2 পিঞ্চ, এর বেশি না।
এটা স্মেলটা খুব ভালো আসে। হয়ে আসছে কিন্তু প্রায়। প্রায় চলে আসছে। ওকে, খুবই মজার। আমাদের হয়ে এসছে প্রায়। এখন আমরা চুলাটাকে বন্ধ করে দিচ্ছি, একটু ঠান্ডা হবার অপেক্ষা। একটু ঠান্ডা হলেই আমরা কাজটা শুরু করে দেব। আমি প্লেটিংয়ে চলে যাচ্ছি। গরম অবস্থাতেই এটা নিয়ে আমরা নিতে করে হবে। নিচ্ছি। হ্যাঁ, চেপে চেপে নিচ্ছি। আচ্ছা, মানে হালকা একটু ঠান্ডা করলেই হবে, একদম গরম অবস্থায় ধরা যায় না তো। এটা আসলেই দেখে বোঝার উপায় নেই যেটা আসলে একটা লাউ। হ্যাঁ, সেটাই। আমিও ভীষণ অবাক হয়েছিলাম। আমার অনেকদিনই ইচ্ছে ছিল যে শিখবো, তো ওনার কাছ থেকে বসে বসে আমি শিখেছি। ভাগ্যিস আপনি বসে বসে শিখেছেন আপনার নানি শাশুড়ির কাছ থেকে। আমাদেরও সৌভাগ্য হলো এটা দেখার, Thank you so দর্শকরাও much. শিখলো। আর এটা এত মজা, ওকে, ডেফিনেটলি ভালো লাগবে। হয়ে গেছে আমার মিষ্টি মজার ভুনা কদু, আপু আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। এটার অন্য আরেকটা নাম দিলে মনে হয় আরো ভালো হতো, মিষ্টি মজার ভুনা কদু। দেখে বোঝার উপায় নেই, মানুষকে সহজেই আসলে ধোকা দেওয়া যাবে অন্য কিছু বলে। তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি মজার ভুনা কদু। কেমন করে করলাম সেই পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরও একবার। প্রথমে ফ্রাই প্যানে ঘি দিন, এতে কিশমিশ দিয়ে হালকা করে ভেজে নামিয়ে নিন। গরম ঘিতে ভুনা কদু, চিনি, তরল দুধ, গুঁড়ো দুধ, ভাজা কিশমিশ ও এলাচ গুঁড়া দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মিষ্টি মজার ভুনা কদু।